বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সঙ্গীতশিল্পী কনক চাঁপা। তার লেখায় উঠে এসেছে খালেদা জিয়ার সংগ্রাম, কারাবন্দী জীবন, অসুস্থতা এবং একজন আপোষহীন নেত্রী হিসেবে তার ভূমিকা। ফেসবুক পোস্টে কনক চাঁপা লেখেন, চলে গেলেন স্মরণকালের সর্বশ্রেষ্ঠ আপোষহীন, অবিসংবাদিত নেতা, মানবতার মা বেগম খালেদা জিয়া। তিনি বলেন, খালেদা জিয়ার নামের সঙ্গে বারবার আপোষহীন শব্দটি উচ্চারিত হলেও এর প্রকৃত অর্থ খুব কম মানুষই উপলব্ধি করেন। নিজের স্বার্থ, স্বাচ্ছন্দ্য কিংবা ভোগের জন্য তিনি কখনো অন্যায়, মিথ্যাচার বা স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি বলেও মন্তব্য করেন এই শিল্পী। কনক চাঁপা আরও লেখেন, এই কথা লেখা যেমন সহজ, পড়াও সহজ, কিন্তু এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না। তার পোস্টে খালেদা জিয়ার কারাবন্দী জীবনের কথা বিশেষভাবে উঠে আসে। তিনি উল্লেখ করেন, একটি ডাহা মিথ্যা মামলার কারণে খালেদা জিয়া তার জীবন সুন্দরভাবে শেষ করতে পারেননি এবং সেখান থেকেই তার অসুস্থতার শুরু। ধীরে ধীরে তাকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা চালানো হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। পুরনো ও ভাঙা জেলখানায় খালেদা জিয়ার দিন কাটানোর কথা ভেবে নিজের নির্গুম রাতের কথাও তুলে ধরেন কনক চাঁপা। অথচ সেই কঠিন সময়েও খালেদা জিয়া ছিলেন নির্ভার ও অকুতভয়। এ কারণেই তিনি তাকে জীবনযোদ্ধা ও মৃত্যুঞ্জয়ী মহামানব বলে আখ্যা দেন। পোস্টের শেষাংশে কনক চাঁপা বলেন, জীবনে যা কিছুই হোক না কেন, দেশ ও দেশের মানুষ ছেড়ে কোথাও যাবেন না। খালেদা জিয়ার এই উচ্চারণই তাকে একজন প্রকৃত দেশপ্রেমিক ও খাঁটি রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তিনি আক্ষেপ করে বলেন, জাতি হিসাবে আমরা তাকে সঠিক মর্যাদা দিতে পারিনি। শেষে কনক চাঁপা আল্লাহর কাছে দোয়া করেন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদাউস নসিব করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার এই শোক সইবার শক্তি লাভ করে। উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। আজ তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।